ডিভোর্সি কিংবা বিধবা ওই সমস্ত নারীদেরকে বিবাহ করলে আল্লাহ পাক অত্যন্ত খুশি হন। আল্লাহ পাক আপনার জীবনের গুনাহকে মাফ করে দেন, কারণ আপনি একটা অসহায় মেয়ের দায়িত্ব আপনি গ্রহণ করেছেন, একটা দুর্বল মেয়ের দায়িত্ব আপনি গ্রহণ করেছেন। আল্লাহ পাক আপনার ঘরে রিজিক আমার আল্লাহ পাঠিয়ে দেন। আমরা অনেক সময় মনে করি ডিভোর্সি হলেই বা বিধবা হলেই মনে হয় মেয়েটা অত্যন্ত খারাপ, এটা আমরা খারাপ চোখে আমরা দেখি। বা আমরা অনেক সময় বলি যদি সে ভালো হইতো তাহলে তার ডিভোর্স কেন হয়, যদি সে ভালো হইতো তাহলে সে স্বামীকে ছেড়ে চলে কেন আসে। এরকম খারাপ বচ্চরিত্র মেয়েকে কখনো বিবাহ করা যাবে না। বাবা, আপনি কি জানেন অনেক নারী আছে এমন যে স্বামীর কারণে তার ডিভোর্স হয়। স্বামী মদ খায়, স্বামী জুয়ার সাথে সম্পৃক্ত, স্বামী বেনামাজি, স্বামী মদখোর, জুয়াখোর, ইয়াবাখোর, স্বামী তাকে অত্যন্ত কষ্ট প্রয়োগ করে, অত্যন্ত কষ্ট দেয়। মেয়েটা তারপরও সংসার করার জন্য পাগল ছিলেন। যখন দেখতেছে না অতিরিক্ত অতিমাত্রা বেশি, যেই মানুষটা মদ খায়, যেই মানুষটা জুয়ার সাথে সম্পর্ক, তার কাছে স্ত্রীর কোনো মূল্য থাকে না, তখন সেই নারীটা চিন্তা করে আমি এমন একটা স্বামীর গড় করি, আমি যে তার স্ত্রী, এই দিকে তার কোনো একমাত্র বিন্দু পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ কোনো খেয়াল তার নাই, 5% পর্যন্ত তার কোনো খেয়াল নাই, তার ধারণা নাই আমি যে তার স্ত্রী। এই মেয়েটা যখন সহ্য করতে পারতেছে না, তখন ওই নারীটা স্বামীকে ডিভোর্স দিয়ে চলে আসে। তাহলে বাবা আপনি বলেন তো, এখানে যে ডিভোর্স হয়েছে এখানে কি মেয়ের দোষ নাকি ছেলের দোষ? এই জন্য সবসময় নেগেটিভ চিন্তা করবেন না। আজকে আমাদের সমাজের ভিতরে পজিটিভের চাইতে নেগেটিভের চিন্তা ফিকিরটা অনেক বেশি। যুবক ভাইদেরকে আমি বলি, শোনো, যদি তোমার লাইফে এমন কোনো সুযোগ থাকে তাহলে আমি তোমাকে সাজেস্ট করব তুমি বিধবা নারীকে বিবাহ করো। একটা বিধবা নারীকে তুমি বিবাহ করো। এক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সওয়াবের মালিক বানাবেন। 2 হচ্ছে একটা অভাবগ্রস্ত নারীর দায়িত্ব আপনি নিয়েছেন, এটার জন্য আল্লাহ পাক আপনার আমল নামে ডাবল সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন। এই জন্য যুবক ভাইয়েরা, মানুষের কান পড়া শুনে, মানুষের কাছ থেকে এমন বদনাম শুনে কখনো এই সওয়াব থেকে বঞ্চিত হবেন না। যদি আপনার সুযোগ হয়, আপনার লাইফে যদি এমন সুযোগ থাকে, তাহলে আমি আপনাকে বলবো বিধবা নারীকে বিবাহ করেন। কারণ সব বিধবা নারী খারাপ হয় না, আবার কিছু নারী আছে খারাপ আছে, এগুলা থেকে আমরা বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান।